আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। এখনো পর্যন্ত বিচারাধীন 23 লক্ষ নামের নিষ্পত্তি। প্রথম তালিকায় 15 লক্ষ নাম থাকতে পারে, তালিকায় 8 লক্ষ নাম না থাকার সম্ভাবনা। রাজ্যে এসআইআর এ প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। আটাশে ফেব্রুয়ারির পরে 20শে মার্চ এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20শে মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতার। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনের। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। আর বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনে। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ। গণতন্ত্রের কণ্ঠ রোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। এর আগে কমিশনকে এক্স হ্যান্ডেলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল কমিশনের। কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ মমতার। পুলিশ প্রশাসনে 50 জনেরও বেশি বদলে কমিশনকে নিশানা। বাংলার প্রশাসনিক কাঠামোকে দুর্বল করা ষড়যন্ত্র বলে তোপ। রাজনীতির কাছে কমিশনের আত্মসমর্পণ বলে তোপ মমতার। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন।
এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। রাজ্যের পুলিশ প্রশাসনে খোল নলচে বদলে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আক্রমণ করেছেন, আবার রদবদল নিয়ে মজা করে পোস্ট